খালি ফেক আর ফেক, চারিদিকে পানি। এই যে মানুষের ধান চাষ করছে, এই যে ছোট্ট মুটু একটা হাইল, এই হাইলে দিয়ে যাইতেছি আমি। আমি এক জায়গায় যাবো, ওই যে সামনে একটা গাছ দেখতে পারতেছেন, ওই গাছের নিচে যাবো আর কি। একটু বসবো, বসে একটু কাজ আছে ওই জায়গায়, এই জন্য যাইতেছি। দেখুন মানুষের চারিদিকে ক্ষেত করছে, তবু চারিদিকে শুধু পানি আর পানি। একটু নিচে পিছলে আমরা আইল হই, ক্ষেতের আইল থেকে ফরি দিব, মানে এরকম একটা অবস্থা। ভিডিওটা করার উদ্দেশ্য লেগা একটাই উদ্দেশ্য, এই যে মনে করেন আমাদের গ্রাম অঞ্চল সোনালি ফসল, সবুজে ঘেরা, সেসব দৃশ্য কিন্তু আবার শহরে দেখা যায় না। তো গ্রামে কিন্তু সচরাচর এসব দৃশ্য দেখা যায়। যদি এই সিজনও আপনারা দেখতে পারবেন, ক্ষেতের চাষ করলে পরে সবুজ ঘেরা বাংলাদেশ, আর সিজন ছাড়া দেখতে পাবেন শুধু ঘাস। মানে আসলে আমাদের গ্রামের পরিবেশটা খুবই ভালো, কারণ শহরের পরিবেশের চাইতে গ্রামের পরিবেশটা অনেক ভালো। কারণ শহরে সব কিছু ভেজাল, এই যানজট বেশি, এরপরে কত বায়ু দূষণ আছে, অনেক ধরনের সমস্যা, কত ধরনের সমস্যা আছে যা বলার বাহিরে। তো গ্রাম অঞ্চলে কিন্তু পরিবেশটা আবার খোলামেলা। দেখেন আমি কিন্তু হাওড়ে আসছি, হাওড়ে শুধু আমি একাই, আর কেউ নাই, দেখতেই পারতেছেন। এই যে আমি একাই, যদি আমার সাথে কেউ নাই, লগেও কেউ নাই, সাথে আর লগে এক কত ওই। তো আমি আবার সুনামগঞ্জের আঞ্চলিক ভাষায় মানে কইরাম আর কি, মাঝে মধ্যে সিলেটিও আইও হয়। আমরা তো যে কোনো ভাষায় আমি কথা কইতে পারি। দেখেন এই যে কত সুন্দর দৃশ্য, শুধু সবুজ আর সবুজ। আপনারা তো জানি না আপনাদের দেখতে কীরকম লাগবে এই সিনারিটা বা এই দৃশ্যগুলা। আসলে আমরা সবসময় দিনে যখন আমরা ঘুম থেকে উঠি, সকালে উঠার পরে আমরা বাজারে যাই, ঠিক আছে, বাজারে যাওয়ার পরেও মনে করেন মাঝে মধ্যে আমরা খেতে খামারের দিকেও যাই। কারণ এইখানের দৃশ্যগুলা ছবি তুলেন, ভিডিও করেন বা যাই কিছু করেন, তার দৃশ্যগুলো কিন্তু অনেক সুন্দর আছে। ঠিক আছে, তো অতটুকুই আপনারা দেখাইলাম। এই যে দেখেন চারিদিকে শুধু গরুও আছে, এখানে গরু বেঁধে দিছে, তারা গরুরা ঘাস খাওয়াইতেছে আর কি, গরু কি সুন্দর করে ঘাস খাইতেছে। তো এই যে দেখেন এই দৃশ্যগুলো আসলে দেখার মতো না। আসলে সবুজ শ্যামল দেশ গ্রামে গঞ্জে আসলে দেখা যায় যে আসলেই সত্যি সবুজ শ্যামল ঘেরা বাংলাদেশ। শহরে কিন্তু সবুজ দেখা যায় না। এখন শহরে তো ক্ষেত খামারই করে না মানুষ, যার কারণে সবুজ দেখা যায় না। আর গ্রাম অঞ্চলে তো শুধু ক্ষেত খামারি। এই যে মনে করেন আগুন মাস গেল, আগুন মাইয়া ধান তুললো, তোলার পরে আবার বৈশাখ মাসের কাজ শেষ অলরেডি, মানে কিছুদিন পরে ধান ওই বাইরে যাব। এর ভিতরে আবার এই যে এই ক্ষেতগুলো কিন্তু আমন, ঠিক আছে, এই ক্ষেতগুলো হচ্ছে আমন, কিন্তু এখানে তারা স্ক্রিমের ক্ষেত করে। স্ক্রিমের ক্ষেত আপনারা বুঝেন কিনা জানি না, এটা হচ্ছে স্ক্রিমের ক্ষেত। এই যে এইগুলা কিন্তু আমন চাষ। এখন দেখা গেছে এই ফসলগুলা দুইটা একসাথে তোলা হবে, বৈশাখেরটা আর ওইটা, কারণ বুড়ো আর স্ক্রিম একসাথেই মানে তুলে মানে তুলে নেবো আর কি। এখানে একটা পুকুর আছে, ওই পুকুর থেকে মানুষে খেতে, এই যে মেশিন লাগানো আছে, এই পুকুর থেকে মানুষে এই জমিতে পানি লাগায়, দেখতেই পারতেছেন।